পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ সবাই আসলে আগামীকালকের নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন। আমরা সারা দেশের চিত্রটা একটু দেখাতে চাই। ইসরাত, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন এ পর্যায়ে চাঁদপুর থেকে, ইলিশের রাজধানী খ্যাত সেই চাঁদপুর থেকে আমাদের সহকর্মী আলী ইমরান শোভন যুক্ত হচ্ছেন। একই সাথে কুষ্টিয়া থেকে আরেক সহকর্মী শরীফ বিশ্বাসও যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। একটু শুরুতেই আসতে চাই শরীফ, আপনার কাছে কেমন দেখছেন সেখানে ভোটের পরিবেশ এবং নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে কিনা? আসনের 599টি কেন্দ্রের যে নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু পাঠানোর যে প্রক্রিয়া একযোগে কুষ্টিয়ার 6টি উপজেলা থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু সে প্রক্রিয়া চলছে। আমি এখন রয়েছি কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে। সেখানে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেওয়ার জন্য স্ব স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তারা এসেছেন এবং তারা নির্বাচনী যে সমস্ত সরঞ্জাম সেগুলো কিন্তু তারা বুঝে নিচ্ছেন। আমি কিছুক্ষণ আগে কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান, তার সাথে কথা হয়েছে। ঠিক কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11:30টার মধ্যে তার যে সমস্ত নির্বাচনী সরঞ্জাম কুষ্টিয়া সদর উপজেলার 142টি কেন্দ্রে কিন্তু পৌঁছানোর সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি এবং বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ নির্বিঘ্নে যাতে করে ভোট কেন্দ্রে এই সমস্ত নির্বাচনী সরঞ্জাম যাতে করে পৌঁছাতে সক্ষম হয় সেই প্রক্রিয়া বা সেই কার্যক্রম কিন্তু তারা করছেন। এই ছিল কুষ্টিয়ার সদর উপজেলা অডিটোরিয়াম থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সর্বশেষ সংবাদ। আতি। জি শরীফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট জন্য। আমরা ছিলাম কিন্তু লালনের ভিটা যেটা বলা যায় কুষ্টিয়ার আপডেটগুলো জানার চেষ্টা করছিলেন সহকর্মী, এবং আমরা যেতে চাই আল ইমরান শোভন দেখতে পাচ্ছি যুক্ত আছেন ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর থেকে। শোভন, জানাবেন সেখানকার নির্বাচনী সরঞ্জামগুলোকে কেন্দ্রে কেন্দ্রে নিরাপদভাবে পৌঁছাচ্ছে কিনা এবং কোনো ত্রুটি কি দেখতে পাচ্ছেন কিনা, আপনি চোখে পড়েছে কিনা কোনো অসঙ্গতি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুর জেলায় নির্বাচন সংক্রান্ত ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং অফিসার। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর সদর উপজেলা পরিষদ এলাকায়। আমি আপনাকে যদি দেখাই, আজকে এই বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী যে সরঞ্জাম আছে সেই সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, চাঁদপুর জেলার 5টি যে সংসদীয় আসন রয়েছে এই আসনগুলির মোট 706টি কেন্দ্র রয়েছে। চাঁদপুর সদর উপজেলার বিশেষ করে 9টি চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চলগুলিতে 9টি কেন্দ্র রয়েছে। এইসব কেন্দ্রে ব্যালট বাক্স একটু আগেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন অফিস এবং নির্বাচনের কাজে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন তাদেরকে সেখানে পাঠানো এবং প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী সকল কিছুই এখন সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন যে ভোট কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন গাড়ি যোগে পাঠানো হবে এবং নির্বাচনী কেন্দ্রে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না ঘটে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং অফিসার এবং জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে। এখনো পর্যন্ত জেলার কোনো আসনে বা ভোট কেন্দ্র এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা সংবাদ তারা পাননি। এ ব্যাপারে তারা বেশ তৎপর রয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চাঁদপুর জেলার 5টি। জি শোভন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী আল ইমরান শোভন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ইসরাত।